আমরা একটা জিনিস খেয়াল করলাম, আপনাদের এখানে লেখা আছে দিল্লিতে না ঢাকায়, এটা আসলে বেসিক্যালি আমরা যারা বাংলাদেশে ইউরোপ প্রত্যাশী যারা আছি তারা অন্য দেশে গিয়ে, যেমন দিল্লিতে এখন অলরেডি ভিসা আমাদেরকে দেওয়া হচ্ছে না, ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে না, যার কারণে আমরা এখন ইন্ডিয়া যেতে পারছি না। আগে যারা যেত ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেত এবং কি তারা ওখানে অনেক টাকা খরচ করতে হতো, তাদের আবাসন ব্যয় হতো, তাদের খানা পিনা বিভিন্ন ধরনের খরচ, প্রায় 3 লক্ষ টাকার মতো তাদের খরচ হয়ে যেত ভিসা পাওয়া পর্যন্ত। এই ব্যয়ভার আমাদের জন্য, আমরা যারা ইউরোপ প্রত্যাশী আছি তাদের জন্য অনেকটা ব্যয়বহুল এবং অনেক কষ্টকর। তাই আমরা চাচ্ছিলাম যে আমাদের দেশে সমস্ত ইউরোপের যে কনসুলেট যে সিস্টেমগুলো আছে যেন আমাদের দেশে করা হয়, বিএফএস এর মাধ্যমে হোক, যদি এম্বাসি এখানে ওনারা তৈরি করে দেন, তাহলে আমরা অবশ্যই আমরা দেশের যারা ইউরোপ প্রত্যাশী আছি, যারা প্রবাসী আছে, তারা আমরা শতভাগ আমরা উপকৃত। দেশগুলোতে যে উন্নয়নের অংশীদার হিসেবে বাংলাদেশের শ্রমিকরা কিন্তু কাজ করে আপনার যেভাবে মধ্যপ্রাচ্যের উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করতেছে, ঠিক সেই দক্ষ শ্রমিক যদি ইউরোপের উন্নয়নের অংশীদার হিসেবে নিয়ে যায়, তাহলে এটা আমাদের দেশের রেমিটেন্স আসবে, ওনাদেরও কম টাকা ওনারা শ্রমিক পাবে। আমাদের দাবি হচ্ছে সরকার যেন ইমিডিয়েটলি যেন টিম পাঠায়, ইমিডিয়েটলি টিম পাঠায় যেন বন্ধ হয়ে যাওয়া বা অচল হয়ে যাওয়া বা আংশিক বন্ধ হয়ে যাওয়া ইউরোপের শ্রমবাজার যেন খোলে। এখানে ইউরোপের শ্রমবাজার বন্ধ হয় না, কিন্তু আমাদের কিছু ভুল আছে। যেমন আমাদের দেশের লোকজন ধরেন ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গেল, সে দিয়ে কিন্তু ইতালি চলে যাচ্ছে বা আপনার ফ্রান্সে চলে যাচ্ছে। তো এই ইলিগাল মাইগ্রেশন যেটা, এটা ঠেকানোর জন্য ইউরোপিয়ান ইউনিয়নকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই পয়েন্টগুলো উপস্থাপন করতে হবে যে আমাদের দেশে কোনো শ্রমিক তোমাদের দেশে যাওয়ার পরেও অন্য দেশে চলে যাবে না, অথবা আপনার কোনো ক্ষেত্রে অদক্ষ শ্রমিক যায়, দেখা গেছে আমরা দক্ষতা দিয়ে আমরা দক্ষতা অর্জন করে আমরা দক্ষ শ্রমিক পাঠাবো। যে জিনিসগুলো আমাদের দিক থেকে আপনার নেগলিজি আছে, সেগুলো যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথাযথ উন্নতি করা দরকার। দিল্লিতে নয় ঢাকায়, যেমন দেখেন সরকার পরিবর্তনের পরে কিন্তু ইতিমধ্যে ক্রোয়েশিয়া বিএফএস বাংলাদেশে চলে আসছে। যেমন ক্রোয়েশিয়া এম্বাসি বেস করার জন্য যদি কেউ যদি নেপাল অথবা দিল্লি যেত, 1.5 লাখ 2 লাখ টাকা কিন্তু আপনার খরচ হয়ে যেত, এবং পরবর্তীতে ভিসা না পাইলে কিন্তু এটা লস হয়ে যেত। এবং ক্রোয়েশিয়া এম্বাসিতে বাংলাদেশে আসার কারণে, যেমন আমার এক ভাই, উনি যদি ওনার বাবা মারা গেছেন গত পরশুদিন, উনি যদি ক্রোয়েশিয়ার এম্বাসি যদি দিল্লি অথবা নেপালে যদি রিকোয়েস্ট করতে, তাহলে ওনার বাবাটা মারা গেছে, উনি কিন্তু বাংলাদেশে আসতে পারতো না। উনি ক্রোয়েশিয়াতে জমা দিছে, জমা দেওয়ার পরে ওনার বাবা মারা গেছে, উনি দেশে আছেন, বাবার কিন্তু জানাজা শুরু করতে পারতেন। তখন আমার কাছে একজন আছে বিক্রি, তিনি পোল্যান্ডের এম্বাসি ফেস করতে, ইন্ডিয়াতে গিয়ে পোল্যান্ডের এম্বাসি ফেস করে উনি কিন্তু 2 লক্ষ টাকা লস দিয়ে আসছেন। পোল্যান্ড এম্বাসি ওনাকে কি বলছে, সন্দেহভাজন হিসেবে ওনাকে রিফিউজ করতে, ইন্ডিয়াতে যাওয়ার পরে কিন্তু রিফিউজ করতে 2 লক্ষ টাকা ওনার শেষ, ইন্ডিয়াতে আসা যাওয়া থাকা খাওয়া সবকিছু মিলে। কিন্তু এই এম্বাসিটা যদি বাংলাদেশে থাকতো, তাহলে উনি বলে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা শহরে যদি আসে, ওনার 5 লাখ টাকা খরচ করে সর্বোচ্চ, তাহলে উনি কিন্তু এত বড় লুজার হইতো না। সেজন্য আমরা সবসময় বলি দিল্লি নয় ঢাকা। আমরা কিন্তু দিল্লি, শুধু দিল্লিকে আমরা করতেছি না, মানে দিল্লিতে গিয়ে আমরা অন্য দেশে গিয়ে বাংলাদেশিরা যেন ইউরোপের ভিসার জন্য যেতে না হয়, বাংলাদেশের দেশে যেন ইউরোপের ভিসাগুলো যেন আমরা আবেদন করতে পারি এবং পাই, সেটার লক্ষ্যে মূলত ইউরোপীয় ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের পথে চলা বা কাজ করতেছে।